আসসালামু আলাইকুম। শীঘ্রই বাংলাদেশ থেকে নন এসি বাসগুলো বিলুপ্ত হয়ে যাবে এবং দূরপাল্লার রুটে শুধুমাত্র এসি বাসগুলো চলাচল করবে। কথাটা শুনতে যতই অবিশ্বাস্য লাগুক, এটাই কিন্তু সত্যি এবং এইটাই ভবিষ্যৎ, যেটা খুব শীঘ্রই ধেয়ে আসছে বাংলাদেশের বুকে। আগে যদি বাংলাদেশে 100টা বাস নামতো, তার ভিতরে 10টা হতো এসি বাস এবং 90টাই হতো নন এসি বাস। দূরপাল্লার বাসের ক্ষেত্রে আমি বলতেছি শুধু। তবে বর্তমানে আপনি যদি দেখেন যে 100টা বাসের ভিতরে 60 থেকে 70টা এসি বাস বের হয় এবং খুব বড় জোর 30টা নন এসি বাস বের হয়। এখন কি এমন হলো যার কারণে নন এসি বিজনেসের অবস্থা এত খারাপ, কিংবা নন এসি বাস নিতে বাস মালিকরা আগ্রহী না? এটার একটাই কারণ, ডিজেল প্রাইস। ডিজেল প্রাইস যখন বাড়লো তখন এসি এবং নন এসি বাসের ভাড়া এত বেশি বেড়ে গেল যে নন এসি বাসের ভাড়াটাই বর্তমানে এসি বাসের মতো। সে ফর এক্সাম্পল, রাজশাহীর ভাড়া যেখানে ছিল আগে 480 টাকা, সেই ভাড়া এখন 710 টাকা। যেখানে 800 টাকায় এসি বাস কিংবা 900 টাকায় বিজনেস ক্লাস এসি বাস পাওয়া যায়, সেখানে 7 ঘন্টার একটা রুটে 90 টাকা বাঁচানোর জন্য কে ধুলাবালি খাবে এবং নন এসি বাসে গরমের ভিতর যাবে? এমনও অনেক রুট আছে যেখানে এসি এবং নন এসি বাসের ভাড়ার ডিফারেন্স মাত্র 50 টাকা। এবং বাঙালিদের কিংবা আমাদের এখন যে অবস্থায় আমরা আছি, যে টাকা যারই যেমন থাক না কেন, কেউ কিন্তু কোনো দিক থেকে কম্প্রোমাইজ করে না যে 50 টাকা বা 100 টাকার জন্য কেউ কিন্তু এসির জায়গায় নন এসি বাস চুজ করে না। তো কম বেশি টাকা আলহামদুলিল্লাহ এখন সবারই হয়েছে বলা যায়। এবং ডিজেলের যেটা কস্ট, সেটা এসি এবং নন এসি বাসের ভিতরে তেমন বেশি ভ্যারি করে না, শুধু বাস বানানোর কস্টের ভিতরে একটা এসির প্রাইসের ডিফারেন্সটা আসে। তো ওইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে নন এসি বাসের লোকসানের সম্ভাবনা বেশি, কারণ এসি বাস যদি আপনি 500 টাকায় দিতে পারেন, আপনার যদি বুকিং হয় 30টা, নন এসি আপনার 450তে বুকিং হবে 20টা। তো বুকিংও একটু বেশি হয় এবং বাসগুলো ঠিকঠাক চলে আলহামদুলিল্লাহ। এসির ডিমান্ড সবসময়ই ভালো, যে কোনো সময়। আগে যে জিনিসটা বেশি হতো, মানুষ শীতকালে এসি বাস নিতে চাইতো না, ভাবতো শীতকালে তো এমনি ঠান্ডা, তার ভিতরে এসি বাসে আরও ঠান্ডা লাগবে। তবে এসিতে যে রুম টেম্পারেচার একদম ঠিকঠাক কন্ট্রোল করা যায়, আপনি যেরকম টেম্পারেচার চান সেরকম টেম্পারেচার মেনটেন করা যায়, পাশাপাশি বাইরের থেকে ধুলাবালিও লাগে না। তো ওই কনসেপ্টটা অনেকের পাল্টে গেছে। এবং কক্সবাজারের সিজন যেহেতু উইন্টারে, তো ওই সময় আসলে কিন্তু আপনার এসির ডিমান্ডটা উইন্টারে সবচেয়ে বেশি হয়ে থাকে বর্তমানে। সময়ের সাথে বিলাসিতা যেরকম প্রশ্রয় পাচ্ছে, পাশাপাশি দেশের ডিজেল প্রাইসের কারণে এসি বাসের ভাড়া নন এসি বাসের সমানই হয়ে গেছে। এবং এই কারণেই বর্তমানে বাস মালিকরা একদমই নন এসি বাস নামাতে ইন্টারেস্টেড না। সবাই চাচ্ছে যে এসি বাস নামাই, যদি নাও চলে আমার, তাহলে তো আমি এসিটা খুলে দিলে আবার নন এসিতে কনভার্ট করতে পারবো। এই কারণেই এসি বাস এখন বর্তমানে বাংলাদেশের মানুষের ফার্স্ট চয়েস। যত দিন যাচ্ছে মানুষ নন এসি থেকে সরে আসতেছে। গ্যারেজে আপনারা এখন নতুন যে বাসগুলো দেখবেন, ম্যাক্সিমামই এসি বাস, স্লিপার বাস, বিজনেস ক্লাস বাসের সংখ্যাও কমে গেছে স্লিপারের কারণে। সবকিছু মিলিয়ে ধারণা করা যাচ্ছে আগামী 5 থেকে 6 বছরের ভিতরে যদি বাংলাদেশে 100টা বাস নামে, তার ভিতরে 80 থেকে 90টা বাসই হবে এসি বাস এবং 10টা বাস হবে নন এসি বাস, দূরপাল্লার বাসের জন্য স্পেশালি। আমাদের অফিসিয়াল টি শার্ট যারা নিতে যাচ্ছেন, আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চান, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাথরুম ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।